দক্ষিণ 24 পরগনার ঘটনা। 22 বছরের ছেলে আসা মেয়েকে ধর্ষণ করে জেলের কুঠরিতে আছে। 3 মাস 4 মাস আগেকার খবর বলছি। পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছে, নিয়ে গেছে কোথায়? সাইকোলজি ডাক্তারের কাছে, ব্রেনের ডাক্তারের কাছে। সাইকিয়াট্রিস্ট বললে ভাই यार চেকআপ করো। চেকআপ করে বললে यार ব্রেনটা হ্যাং হয়ে গেছে। পুলিশ জবানবন্দি নিয়েছে, তুমি কিভাবে মেয়েটাকে ধর্ষণ করে বসলে? এই মেয়ে তো বৃদ্ধা, 80 বছর বয়স। ছেলেটা বললে আমি কন্টিনিউ পর্ন দেখি। সেই দিনে রাত্রে আমি রাস্তায় বসে পর্ন দেখছিলাম রাতের বেলায়, তখন রাত 2টা বাজে। সেই ভদ্র মহিলা প্রস্রাব করার জন্য বাইরে রাস্তায় বেরিয়েছে। বেচারা প্রস্রাব করতে বসেছে, তাকে জোর জবরদস্তি ধর্ষণ করেছে। কেন? পর্ন। পর্ন দেখলে আমরা বলিনি। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি, চাইনার ডাক্তাররা বলছে, যারা বিশেষজ্ঞ তারা বলছে, যারা অতিরিক্ত পর্ন দেখবে তাদের সবথেকে প্রথম যে রোগটা আসবে, যে মেয়েটাকে দেখবে সে ধর্ষণের চোখে দেখবে। কথা বুঝতে পারেন? মাকে দেখুক, বিটিকে দেখুক, বোনকে দেখুক, আর নিজের দাদিকে নানিকে দেখুক, সবাই কি ধর্ষণের চোখে দেখবে। তার একটা প্রুফ কালকে প্রমাণ হয়ে গেছে। গত 3 দিন আগে উত্তরপ্রদেশ ইউপির ঘটনা। বাবা মারা গেছে 1 বছর আগে, মা আছে, ভাই আর বোন। ভাইটা বড়, বোনটা ছোট। তো মা বলেছে বাবা আমি যাচ্ছি অমুক জায়গা, আজকে ফিরবো না, কালকে ফিরবো, রাত্রে বেলায় খানা আছে, তোমরা খেয়ে শুয়ে পড়বে। 2 ভাই বোন খানা খেয়েছে, দুজনা 2টো রুমে শুয়েছে। এই ছেলেটা পর্ন ভিডিও লালসা হয়ে আছে, এ পর্ন দেখতে শুরু করেছে। এমন ভাবে ঢুকে গেছে পর্নই, শয়তান থেকে এমন ধোঁকা দিয়েছে, নিজের ওই বোনটাকে ধর্ষণ করেছে। শুধু ওইখানেই থেমে থাকেনি, ধর্ষণ করার পরে তার যখন খ্যাস মিটে গেছে, সে মনে করেছে আমি বহুত বড় ভুল করেছি, বালিশ চাপা দিয়ে বোনটাকে মার্ডার পর্যন্ত করে দিয়েছে। ভাবতে পারে? এই মোবাইল ডেঞ্জার। আল্লাহর কসম করে বলছি, ইসলাম ইজ দা সেফটি। কেন বললাম? আমার নবী, বিশ্ব নবী বললেন, নবীজির হাদিস শুনেন, তোমাদের বাবারা শুনেন আর মায়েরা ভালো করে, যাদের বেটা আছে সেই মায়েরা শোনো, যারা মনে করছেন আমার সন্তানকে আমি ভালোবাসি। এটা হাদিস, নবীজি বললেন, একটা বাচ্চার যখন ছেলের 7 বছর বয়স হবে, তার বিছানাকে আলাদা করে দাও। এটা ইসলাম। মায়ের সঙ্গে বিছানা কি হতে হবে? আলাদা। বাবারা শুনে যান, আপনি যদি বলেন আপনার মেয়েকে মহব্বত করেন, 7 বছর বয়স হলে বাবার কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে দাও। এটা আমি শরীয়ত বললাম আর হাদিস বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পরিবার পরিজন ইসলাম বাঁচাতে চায়, ইসলাম অত সহজ নয়। কার সঙ্গে বিবাহ করতে পাবেন? যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন সকালে। ইয়াসিন সাহেব বলে গেল, সত্যি কিনা? 4 পারা। কত পারা বললাম? 4 পারা। একবারই শেষ পৃষ্ঠা। সূরা নিসা শুরু হয়েছে 4 পারার শেষ থেকে, একবারই শেষ পৃষ্ঠা, হাফের পর থেকে। حرمت عليكم امهاتكم وبناتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت। তোমার মা, তোমার বোন, তোমার খালা, তোমার ফুফু, কার কার সঙ্গে বিয়ে করা হারাম আল্লাহ ওখানে স্পষ্ট করেছেন, আর কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ এটাও স্পষ্ট করেছেন। আমার মায়েরা, ইসলাম অত সহজ নয়। আল্লাহ দ্বীনকে সহজ করেছেন, আপনি কঠিন করেছেন আপনার আখলাক চরিত্রের দ্বারা। এরপর চলুন, এই যে মানুষ, আল্লাহ মানুষের পরিচয় দিলেন বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। যদি বলেন কিয়ামতের পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত যখন কাছে আসবে মানুষের ব্যবহার আচরণ হবে জানোয়ারের থেকেও খারাপ। কোরআনে ওই জন্য বলা হয়েছে, আপনাকে তার দলিল দিচ্ছি। আমাদের বাপ চাচারা যখন আমরা ছোট ছিলাম, তখন ইয়ারকি মাত্র কি বলে, ওই তোর বাপের বিয়ে দেখেছিস? বলতো না? বলতো না? আমরা বলতাম না গো, বাপের বিয়ে দেখিনি। এখন কিন্তু ছেলেরা বাপের বিয়ে দেখছে। কেমন করে? মা মরে যাওয়ার পরে ওটা তো লিগেল। কারোর যদি মা মারা যায়, তার বাপ যদি দ্বিতীয় বিবাহ করে, ওটা ইসলামী শরীয়তে লিগেল বিয়ে। শুনেলেন হারাম বিয়ে কোন হলো?
এখন যারা স্কুল পড়ুয়া হয়েছে, যারা কলেজ পড়ুয়া, তারা প্রেমটার নাম দিয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। 3 দিন ওর সঙ্গে কাটাবো, ওর খেয়ে নিয়ে যখন পছন্দ হলো না আবার একটা ধরবো একজনকে ছেড়ে, এটার নাম রিলেশনশিপ। আপনাদের জানা আছে? শুনে যান। যতগুলো বলিউড আর টলিউডের আর্টিস্ট আছে, এদের চরিত্রটা এত খারাপ, এরা সবাই ডিপ্রেশনে থাকে, সবাই মদ পান করে আর নেশা করে। তার কারণ একটাই, 3 মাস একজনের সঙ্গে রাত কাটালো, তাকে ছেড়ে দিয়ে আবার তার সামনে একজন থাকে, তার সঙ্গে রাত কাটাতে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? খুলে দেখুন। আমি জানি না আপনাদের 24 পরগনা নিয়ে এমএলএ হবে মনে হয় একটা মেয়ে ছেলে আর্টিস্ট, তার নাম আমি উচ্চারণ করব না। সে নিজের বাচ্চার বাপ বলতে পারছে না। কি আপনি হিসেব করে নেন কে হতে পারে? समझदारों के लिए सारा काफी। ভাই নামটাই বলে দিলে, সে নিজের বাচ্চার নাম জানে না। বড় কষ্ট। আবার সে আবার মিডিয়ার সামনে বলে আমি তো হাজী সাহেবের বেটি। তোর বাপও কালানি খাবে আর তোর তো রাখাই আছে, রিহাই নাই। যদি নিজেকে মুসলমান বলতে যাও আর হাজী সাহেবের দোহাই দিতে চাও, হাজী সাহেবের দোহাই দিয়ে পেরোনো যাবে না, হুজুরদের দোহাই দিয়ে পেরোনো যাবে না। তুমি যদি নোংরা হও, জঘন্য হও, পাপী হও, পাপ করে যদি জান্নাতে যাওয়া যেত, আমরা হুজুররা মসজিদগুলো বন্ধ করে দিতে বলতাম, ইমাম রেখে লাভ নাই, পাপ করে যা, হুজুররা দোয়া করে দিবে, পেরিয়ে যাবে। কষ্টের বিষয় আমার ভাই, আমি ওইটাই বুঝাতে চাইছি আপনাদেরকে। লিওনেল মেসি বলে একজন প্লেয়ার আছে, সে তার 5 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে আগে ছেলে হয়েছে তারপরে তার মাকে বিয়ে করেছে। পৃথিবীর যিনি ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা, তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে আগে মেয়ে হয়েছে, তার মায়ের সঙ্গে জিনা করে আগে বাচ্চা হয়েছে, তারপরে সে তার মাকে বিয়ে করেছে। এটার নাম দিয়েছে এই শিক্ষিত লোকরা রিলেশনশিপ। আজকে কষ্টটা কোথায় জানেন? একটা গরিব মানুষ মদ খেয়ে মাতলামি করলে তাকে বলা হয় মাতাল, বলে না? বলে না? আর বড় লোকরা 5 স্টার হোটেলে বসে মদ খাচ্ছে, সেটার নাম মাতাল হয় না, ওটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, তাই না? বলে ড্রিঙ্ক করছে, বিস্কি খাচ্ছে, বিস্কি হারামখোর। বিস্কি আর মদের মধ্যে পার্থক্য কি? একই জিনিস তো। তুই খালি এসি হোটেলে খাচ্ছিস, ই গিয়ে বাউড়ি পাড়ায় খায়, পার্থক্য এতটাই। ঠিক কি না কথা বলে? ই বাউড়ি পাড়ায় খেয়ে মাতলামি করছে আর তুই 5 স্টার হোটেলে বসে খাচ্ছিস। শুনেলেন? এরপরে শয়তানি ইবলিস মারদুদকে যখন আল্লাহ জান্নাত থেকে বার করলেন, অভিশপ্ত বেরিয়ে যাও, আল্লাহকে কি বলেছিল জানেন? আল্লাহ মুঝে হাতিয়ার দে দে, আল্লাহ আমাকে হাতিয়ার দাও। কিসের হাতিয়ার? এই আদম সন্তানকে আমি যেন প্রতিনিয়ত ধোঁকা দিতে পারি। আল্লাহ বললে লে লে, क्या क्या लेना है? বললে পয়লা হাতিয়ার হাম্মাম। হাম্মামে তবদিল হচ্ছে 5 স্টার হোটেল। নবীজির জামানায় হাম্মাম ছিল। হাম্মাম মানে শুনেলেন মদের আসর বসতো, আর মেয়েরা নিজের শরীর খুলে দিয়ে তাদের কাছে শরীরের পরিদর্শন করত আর তারা তাদের সঙ্গে জিনা করত। সেটার নাম ছিল নবীজির জামানায় হাম্মাম। আর হাম্মামে তবদিল হচ্ছে 5 স্টার হোটেল। শুনেলেন? এরপরে হে আমার যুবক, তোমরা রাস্তাঘাটে মোবাইলে যে আতিশদের শরীর দেখে বলছো এত সুন্দর দেখতে, এত সুন্দর ফিগার, এত সুন্দর শরীর, তারা কান খুলে শুনে নাও, হাবিব ইবনে উমর, হাবিব ইবনে উমর শুনে নাও, মারাত্মক একজন আল্লাহর ওলি, ইসলামের যোদ্ধা, তার সঙ্গে 7 জনকে গ্রেফতার করেছে। কারা? যোদ্ধারা, বেঈমান কাফেররা গ্রেফতার করে নিয়েছে। হাবিব ইবনে উমরের সামনে 6 জনকে কতল করা হলো। হাবিব ইবনে উমর আওয়াজ দিলেন, তোমরা ইসলামের জন্য জান দিয়েছো, তোমরা কিয়ামতের দিনে শহীদের মর্তবা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে খবর এলো হাবিব ইবনে উমরকে কতল করা হবে। হাবিব ইবনে উমরের এই ভাষাটা শুনে, এই শব্দটা শুনে রোমের বাদশা বললে, এই দাঁড়া, একে তোমরা হত্যা করো না, একে আমার কাছে বিক্রি করো। সেই যোদ্ধারা বললে কেন? বললে হাবিব ইবনে উমর বলেছে যতজন জান দিয়েছে এরা সবাই শহীদের মর্তবা পাবে, জান্নাতে যাবে। আমি চাই এই হাবিব ইবনে উমরের মতো যোদ্ধা এরা যেন জান্নাতে না যেতে পারে, জাহান্নামে যায়।
ওই জন্য আমাকে বিক্রি করো। হাবিব ইবনে উমরকে কিনে নিল, নিজের রাজশাহীতে নিয়ে চলে গেলেন রাজপ্রাসাদে। একটা রুমের মধ্যে বন্দী করে সব থেকে প্রথমে তার কাছে খাবার এলো, একটা গ্লাসে মদ আর একটা প্লেটে শুয়োরের মাংস। হাবিব ইবনে উমর আল্লাহর কাছে কেঁদে বললেন, আল্লাহ, আমার মৃত্যু চলে এলেও তুমি এই হারাম জিনিস আমার শরীরের মধ্যে প্রবেশ করিও না। আল্লাহর কাছে কাঁদলেন হাবিব ইবনে উমর। এক রাত রইলেন, কোনো খাবারে স্পর্শ করেননি, নামাজের সময়টা কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে কেটে গেল। এরপরে হাবিব ইবনে উমরের কাছে দ্বিতীয় নম্বর যে পরীক্ষাটা এলো, এটা মারাত্মক পরীক্ষা। সেই রোমের বাদশা নিজের মেয়েকে বললেন, এরপরে শোনো, হাবিব ইবনে উমরের ঈমানটা এতটাই মজবুত, সহজে লড়ানো যাবে না। তাই তুমি নিজেকে উলঙ্গ করে তার রুমের মধ্যে প্রবেশ করে তার সামনে শরীরকে পরিদর্শন করো। সে যেন তোমার সঙ্গে জিনা করে, জিনা করলে ঈমানটা নষ্ট হবে, তারপরে তাকে কতল করব। হাবিব ইবনে উমর চোখ বন্ধ করে সিজদায় পড়লেন। একদিন, দুদিন নয়, 3 দিন 3 রাত সেই মেয়ে, বাদশার মেয়ে, সেই রোমের বাদশার মেয়ে রুমের মধ্যে প্রবেশ করে 3 দিন 3 রাত পর্যন্ত চোখ বন্ধ করে পড়ে রইলেন। 3 দিন 3 রাত পরে সেই হাবিব ইবনে উমরকে রোমের বাদশার মেয়ে জিজ্ঞেস করছে, হে হাবিব ইবনে উমর, তুমি কেমন ধরনের মানুষ? গোটা পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, আমার মতো সুন্দরীকে পাবার জন্য মারিয়া, আর আমি 3 দিন 3 রাত তোমার সামনে পুরো কাপড় খুলে দাঁড়িয়ে আছি, তুমি একবারও মুখ তুলে আমার দিকে তাকাওনি। কোন শক্তি তোমাকে রুখে দিয়েছে? হাবিব ইবনে উমর বললেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে হুর রেখেছেন, তোমার থেকে নয়, পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দরী সুন্দরী বিবি আল্লাহ জান্নাতে রেখেছেন, সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোমের বাদশার মেয়ে বললে, হাবিব ইবনে উমর, আমি কলমা পড়ে মুসলমান হলাম, তোমার আল্লাহকে বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মেয়ে, রোমের বাদশার মেয়ে কলমা পড়ে নিল, খালি হাবিব ইবনে উমরের ঈমানের মজবুতিকে দেখে, মজবুতি দেখে। যদি বলেন আমার ভাইরা, দুনিয়ার সুন্দরী মেয়ে শুনেলেন, এরপরে আর একটা ঘটনা শোনাচ্ছি। তিনার নাম একজন বড় আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, আল্লাহর ওলি। কি বুঝলেন? তেনার সামনে দিয়ে প্রত্যেক দিন একটা খ্রিস্টানদের মেয়ে পেরিয়ে যেত। বিসমিল্লাহ। খ্রিস্টানদের সুন্দরী মেয়ে, তিনি ঝাড়ু লাগাতেন। তিনি বহুত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা। লোকে জিজ্ঞেস করলে বলতো, আমার মতো আমল তোদের নেই। আমার আছে, আমার মতো আমল তোদের নেই। আমি যদিও বুজুর্গর নামটা ভুলে যাচ্ছি, এখন পেটে আসছে, মুখে আসছে, এলেই বলে দিচ্ছি তার নামটা। তো তিনি সেই মেয়েটার উপরে মুগ্ধ হয়ে গেলেন। তার যে উস্তাদ ছিল সে দেখে বুঝতে পারলো যে এই মেয়েটার প্রতি একদম মুগ্ধ হয়ে গেছে। এ এমন মুগ্ধ হলো, তার বাবার কাছে গিয়ে বলল, তোমার মেয়ের সাথে আমি বিয়ে করতে চাই, তোমার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই। সেই খ্রিস্টানদের লোক বলল, যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আমার ঘরে 40 দিন শুয়োর চড়াতে হবে তোমাকে। তাই রাজি হয়ে গেলেন। যখন 30 দিন 32 দিন হয়ে গেছে শুয়োর চড়ানো, তখন তার কাছে তার মনে ডাউট হচ্ছে, আমি তো নিজেকে বুজুর্গ বলতাম, আমাকে আল্লাহ শুয়োর চড়িয়ে দিলে তার মানে আমার মধ্যে অহংকার এসছে, আমি তাহলে বুজুর্গ হতে পারিনি একটা নারীর জন্য। নারীর জন্য ভেবে দেখুন, তুমি যে মেয়েটাকে পছন্দ করো, যে এই মেয়েটা এত সুন্দর, তাকে যদি 3 মাস একটা ঘরের মধ্যে বন্দি করে পানি ছাড়া অন্য কিছু না দেওয়া হয়, তার গেটআপ চেঞ্জ হয়ে যাবে। ঠিক কি না কথা বলে? গেটআপ চেঞ্জ হয়ে যাবে। তুমি 3 মাস পরে বলবে, এই নারীকে আমি নিকাহ করতে চাই না, একে আমার ভালো লাগে না। আল্লাহর কসম করে বলছি, জান্নাতে যখন
জানে জিবরিল আমিন প্রবেশ করলো, জিবরিল আমিন জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহ বললেন, এ জিবরিল যা মেরে জান্নাত কো থোড়া দেখ লে। জান্নাতে যখন প্রবেশ করেছে এমন একটা চমক এসেছে, সেই চমকে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়লেন আর বললেন, আল্লাহ তেরা দিদার হো গিয়া। সেই ফেরেশতা, সেই নারী তখন বলছে, এটা ফেরেশতা নয়, এটা আল্লাহ নয়, আল্লাহর নূর লয়, আল্লাহ সৃষ্টি একটা হুরের ঝলক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুন্দরী রমণীরা পানি পান করলে গলা দিয়ে দেখতে পাওয়া যাবে। আমি আপনাদেরকে আর শোনাবো, দেশের লোক মদ খায়, মদ খায় না, খায় না। মাতালদের কিন্তু একটা বড় লাভ আছে। কি লাভ? 3 বোতল বেশি যদি মদ খায়, ঘুরে ঘুরে যদি ড্রেনে পড়ে যায়, কুকুরের ঠ্যাংটা তুলে মুখে মুতে দিলে মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মেয়ে এলো পর্দায় দাঁড়িয়ে। কি ব্যাপার? মেয়েরা প্রশ্ন এনেছে। কিসের প্রশ্ন? ইসলামে একটা পুরুষ 4টা বিবাহ করতে পারবে, কিন্তু কেন মেয়েরা 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমা বললেন, এর উত্তর, এ তো কোরআনে আসে, কোরআনে নিষেধ আছে নাই 4টা বউ। স্ত্রীর ব্যাপারে বলা হয়নি, শুধুমাত্র স্বামীর জন্য বলা হয়েছে, এবং নবীজি বলেছেন 4টা বিবি রাখতে পারবে। লিগেল। চলো, তিনি বললেন, কালকে সকালে তোমরা এসো, আমি উত্তর দেব। ইনি বাড়িতে গিয়ে খানা খেতে বসেছেন, পেরেশান, কপালে পেরেশানির ভাঁজ। দেখবেন কোন মানুষের চিন্তা থাকলে তার বিবি কিন্তু ধরে ফেলে, ধরে ফেলে না? বাড়ির লোক বুঝতে পারে যে আমার স্বামী টেনশন করছে, কিংবা আমার আব্বা টেনশন করছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, বাবা আপনার টেনশন হচ্ছে কোন জিনিসে, কি হয়েছে? আপনি পেরেশানি আছেন, খাবারের ধ্যান নেই আপনার। বললে, মা আমি খুব পেরেশান আছি। বিসমিল্লাহ। কিসের পেরেশানি? মেয়েরা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি, কালকে দেব বলেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বা তাদেরকে আমার কাছে কালকে পাঠাবেন, আমি উত্তর দেব। যখন সেই মহিলারা উপস্থিত হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যাও আমার মেয়ের কাছে উত্তর পাবে। চলে গেল মেয়ের কাছে। তুমি কি উত্তর দেবে আমাদের প্রশ্ন? বলে, হ্যাঁ। সবারই জন্য একটা করে কটোরা, বাটি, একটা পাত্র ধরিয়ে দিল সবারই হাতে, সব মেয়ে। বলে, এটা কি করব? পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থানে দুধ বার করে নিয়ে এসো। সবাই দুধ বার করে এনেছে, একটা বড় পাত্র নিয়ে এলো। মায়েরা ভালো করে শুনবেন, সমস্ত দুধগুলো ওই পাত্রের উপরে ঢেলে দিয়া। এরপরে দুধগুলো এক জায়গায় ঢেলে দিলে দুধ মিশবে না? মিশবে না, মিশে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো, এরপরে তোমরা বাটিটা আবার ধরো আর নিজের নিজের দুধগুলো বের করে দাও। তখন কিন্তু সায়েন্সের যুগ ছিল না। বললে, বুকামি, এই দুধগুলো মিশে গেছে, কি করে বার করব? বললে, শুনে নাও, ছেলেদের পেটে বাচ্চা জন্ম হয় না, নারীর পেটে হয়। 4টা পুরুষ থাকলে দ্বন্দ্ব শুরু হবে, সন্তানটা কার? ওই জন্য ইসলামে হারাম। জোরে বলুন না, একবার তাকবীর দেন না, জোরে বলুন। ভাবতে পারেন ইসলাম কতটা লিগেল। ওই জন্য নারী 4টা বিয়ে করতে পারে না। এবং যারা বলছে ইসলামে পুরুষ 4টা বিয়ে করে, শুনেলেন আল্লাহ আমাদেরকে লিগেল বিবি রাখতে বলেছেন। কটা লিগেল? কোরআন খুলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা কিন্তু কোরআন সূরা বনী ইসরাঈল। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় জিনা হয়, ব্যভিচার হয়, ওই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। বুঝতে পারলে? বর্ধমান টাউনেও কি আছে? পতিতালয় আছে। একবারই হসপিটাল থেকে একটা রাস্তা বেরিয়েছে, বড় বাজারে উঠছে। আমি যখন যাই 3 কিলোমিটার ঘুরে যাই বড় বাজার, কিন্তু ওই রাস্তা দিয়ে যাই না। কারা? যারা ভদ্রলোক তারা যায় না, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা তারা ওই রাস্তা দিয়ে, রাত তো দূরের কথা, দিনের বেলাতেও যায় না। কথাটা বুঝতে পারেনি? কেন? নোংরা জায়গা, অপবিত্র জায়গা।
ওই দিকে যাওয়া যাবে না, আল্লাহ কোরআনে নিষেধ করলেন। ও ধারে পাশে যেও না, আল্লাহ জিনা থেকে বাঁচতে বললেন, জিনা থেকে বাঁচতে বললেন। একটা জিনিস সবাই জেনে রাখবেন, কোরআনে বলেছে তোমার বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করে দিলাম। এখন অনেক মেয়েরা বলবে যে দুটো বিয়ে কেন হলো, চারটা বিয়ে কেন? একজন স্ত্রী বন্ধা, তার বাচ্চা হয়নি, কথাটা বুঝতে পারেন? দ্বিতীয় বিবাহ করলো, তার দ্বারা বাচ্চা হলো, বংশ পরম্পরা রইল না রইল না। এখন কিন্তু মেশিনের বাচ্চা বেরোচ্ছে, বেরোয়নি? এখানে দুটো কারণ মাসলা দাঁড়াবে, দুটো ফতোয়া দাঁড়াবে এখানে। এক নম্বর হচ্ছে, দেখুন আমরা শুধু মনে করি যে বাচ্চা থলিতে পুরুষের বীর্য গিয়ে বাচ্চা হয়, এটা একদম রং। পুরুষের বীর্য একা যায় না, পুরুষ এবং নারী দুজনার বীর্য মিশ্রিত হয়ে স্ত্রী জরায়ুতে প্রবেশ করে, এটা কিন্তু সায়েন্স বলছি। তারপরে এই দুটো বীর্য মিশ্রিত হয়ে তার থেকে আমার আল্লাহর রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আকৃতি, তার মধ্যে আমি আল্লাহ তাআলা রূহ প্রবেশ করাই। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা লাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নুফিকা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। এখানে আল্লাহ এমন একটা কথা বললেন, শুনেলেন মানুষ কতটা নাশুকরি। আমি আল্লাহ তাআলা, তোমরা স্ত্রী জরায়ুতে যখন নিসা পানি নিক্ষেপ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, চক্ষু আমি আল্লাহ দান করেছি, হাত পা আমি আল্লাহ দান করেছি, অন্তর আমি আল্লাহ দান করেছি, তোমাদের বিবেক বুদ্ধি দান করেছি হে নবী। তারপরও খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর শুকর আদায় করে। আপনি ভাবতে পারেন পৃথিবীর সবথেকে গতিবেগ জিনিস কি? আলো। সবথেকে গতি, সবথেকে গতি হচ্ছে চোখের। সবথেকে গতিবেগ কার? চোখের, দৃষ্টির। এই গতিবেগ মাপার ক্ষমতা পৃথিবীর বিজ্ঞানের নেই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে গতিটা ফিট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যখন টেস্ট টিউব হবে, পুরুষের বীর্য হতে হবে, তার স্ত্রীর বীর্য হতে হবে। যদি ওই টেস্ট টিউব যেটা বাচ্চা হচ্ছে মেশিনে, যদি পুরুষের বীর্য লায় আর অন্য নারীর বীর্য লায়, অবৈধ সন্তান ইসলামে। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে। মুসলিমদের মেয়ে, স্বামী মারা গেছে 10 বছর আগে, তার বীর্যটা রাখা ছিল কোথায়? হসপিটালে। সেই বীর্যটা নিজের বাচ্চা বানিতে প্রবেশ করিয়ে সে গর্ভবতী হয়েছে। এখন ওখানে লক্ষ্য করতে হবে, সেই বীর্যটাই যদি মেয়েটার বীর্য মিশ্রিত হয় তবে বৈধ, নাহলে অবৈধ সন্তান, হারাম সন্তান। এটা ইসলাম বলছি আপনাদেরকে। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, আমি ওই জন্য গুদা বাংলায় বয়ান করি। ইসলাম ইজ দা সেফটি। আপনি ভাবতে পারেন, আমি 1 মাস আগে একটা বক্তব্য দিয়েছি, কলকাতার শিক্ষিত এক হারামের আওলাদ ফোন করে আমাকে গালি দিয়েছে। আমার কাছে রেকর্ডিং আছে গালিটা। শিক্ষিত লোক গালি দিয়েছে যে আপনি হাদিস কুরআন বলবেন। আচ্ছা, যেটা বললাম এটা হাদিস কুরআন না? হাদিস কুরআন না, কথা বলে হাদিস কুরআন। এখন কোরআন যদি আমার সামনে নামানো থাকতো, একটা একটা করে শুনেলেন। শুধু যদি গুদা বাংলায় আমি যদি শুদ্ধভাবে কোরআনের তাফসীর করে চলে যাই, আপনি কিছুই বুঝবেন না। বুঝবেন? ঘোড়ার দিন বুঝবেন। আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হবে। একটা আয়াতের কত ব্যাখ্যা আছে জানেন? আপনার জানা নাই। আমার উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি, তিনি একটা ওয়ার্ডের উপরে 2 ঘন্টা বয়ান করেছিলেন। একটা ওয়ার্ডে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, এই শব্দের উপরে আমার মাদ্রাসায় 2 ঘন্টা বক্তব্য দিলেন। কে লোগ जब नेक नियत करता है
तो अल्लाह उनको कामयाबी दे दे। লোকেরা যখন কোনো কাজের নেক নিয়ত করে আল্লাহ তাকে কামিয়াবি দেয়। নেক নিয়ত। আপনি যদি মদের ব্যবসা করেন আর যদি নিয়ত করেন আল্লাহ যেন বরকত দেয়, তো তোর বরকত আসবে? এইটা মুসলমান দিকে বুঝাতে পারা যায় না। তুমি হারাম ব্যবসা করলে বরকত পাবে না। ওতে দোয়া হুজুরের কাজে লাগবে। চলুন আমি যেটা বুঝাচ্ছি আপনাদেরকে, আমি এক মাস আগে বক্তব্য দিয়েছিলাম কি এই যে মোবাইল 95% পাপকে এই মোবাইল কিন্তু বহন করছে, ঠিক কি না? 95% সমাজের পাপ বর্তমানে বহন করছে এই মোবাইল, আর 5% পাপটা বহন করছে আমাদের চোখ আর অন্তর নফস। কি করে? আমি কি বক্তব্য দিয়েছিলাম? এই যে মোবাইলটা এত ডেঞ্জার। আমি কালকেই আমার গুজরাটে একজন খুব খাস বন্ধু, অন্তরের মানুষ ফোন করেছিল, বললে হুজুর আপনার বয়ান শুনি। আমি বললাম বয়ান আমার শোনো না, আমাকে একটা মোবাইল গিফট করো তো। কি মোবাইল হুজুর, কি মোবাইল নেবেন? আমি বললাম 1200 টাকা করে প্লেন মোবাইল বেরিয়েছে, ওই একটা দাও। আমি বিশ্বাস করুন সামনে বসে আমার কাছে এই মোবাইল আর দেখতে পাবেন না, আমার সামনে নামানো থাকবে একটা ছোট্ট মোবাইল, খালি রোজার আগে নিয়ে নেবেন। এই মোবাইল এত ডিস্টার্ব, আপনি চাইবেন ইয়াসিন সাহেবের বয়ান শুনবো, কিন্তু ন্যাংটো নারীর ছবি চলে আসবে আপনার মোবাইল, ঠিক কি না? দেখুন আমি 1 মাস রেকর্ডিং বন্ধ রেখেছিলাম, কেন জানেন তো? এই সত্যিকার ইউটিউবারদের জন্য। আমি ইয়াসিন বক্তব্য দিয়েছি কি নিয়ে, মেয়েরা কিভাবে পোশাক পরে নামাজ আদায় করবে। তো এক হারামখোর দেখছি নেগেট ছবি দিয়ে দিয়েছে মেয়েদের। আচ্ছা বলুন তো, একটা ইমানদার লোক যখন মোবাইলটা খুলবে ইয়াসিন সাহেবের সাথে এতগুলো নোংরা মেয়ের ছবি, ইনার কি মনে মনে দাঁড়াবে? খুলতে পারবে? আর ছবিটা দেখতে পারবে? আর এই জন্য আমি বলেছি ভাই আমাকে একটা মোবাইল দাও, এটা আমার ম্যানেজারের কাছে থাকবে। কেন? এখন তো সরকার যা করে দিয়েছে পৃথিবীর, মানে ব্যাংক অ্যাকাউন্ট সব একই, ফোন পে গুগল পে সব একই। তো এটার প্রয়োজন আছে কাজের জন্য, বন্ধ পড়ে থাকবে। আমি পার্সোনাল নম্বর লাগবে, আমার ম্যানেজার কথা বলবে যার সঙ্গে দরকার, এটাই। আর পার্সোনাল নম্বর এই পার্সোনাল লোকরাই পাবে, সবাইকে দেব না। কথা আমি বলবো, কেউ যদি মাসলা জিজ্ঞেস করে, আমার একটা গুণ আছে, কেউ গাল দিলেও ফোন তুলি, আর কেউ দোয়া করলেও ফোন তুলি। দোয়াটাও আমি মনে করি, গালটাও আমি মনে করি যে আমার জন্য এটাই দোয়া। খালি এতটুকু দোয়া করি, আল্লাহ না যে জেনে শুনে গাল দিচ্ছে, মূর্খ ছেলে, দ্বীনি জ্ঞান নাই, আল্লাহ তুমি হিদায়াত দাও, এই দোয়াটা আমি দিই। কি বুঝলেন? আজকে একজন গাড়িতে আসছিলাম, গুজরাটে মনে হয় ব্যবসা করে ছেলেটা, থাকে কাজ করে কোনো কারখানায়, হাওড়া জেলার ছেলে হবে, আমি ভাষা তো বুঝি, সব জেলায় জলসা করি। তো আমাকে মা বোন তুলে অকাট্য গাল দিচ্ছে। কি বুঝলেন? শালা কিয়াম করিসনি, হারামির বাচ্চা, এরকম করে আরো গাল দিচ্ছে। আমি বললাম ভাই আল্লাহ তোমাকে হেফাজত করুক, যেহেতু তুমি বিদেশে আছো, গুজরাটে আছো, তোমার কাছে বালা মুসিবত যেন না আসে, আল্লাহ তোমার ভাষার হেফাজত করুক আর তোমাকে হিদায়াত দেয়। তাছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই বাবা। কি বুঝলি? তো কষ্টটা কোথায় বলে দিই আমার ভাই, যে মুসলমান আজকে দিন বুঝতে পারেনি। বেঈমান কাফেররা, আপনারা জানেন বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়ে আপনাকে ফাঁসিয়ে ফেলেছে, আপনি বেরোতে পারবেন, এই জায়গা থেকে বেরোতে পারবেন। আপনার ছেলে স্কুলে যায়, মোবাইলটা জরুরি, তাকে নোট দিচ্ছে মোবাইলে, ঠিক বললাম না ভুল বললাম? টিউশন যাচ্ছে, তার টিউশনের মাস্টার বলছে মোবাইলে তোকে হোয়াটসঅ্যাপে নোট দিয়ে দেবো, করে নিয়ে আসবি। আপনি একটা এমএ পাস ছেলে কিংবা মেয়ে এখানে দাঁড় করান, আমি একটা অঙ্ক দেবো, যদি করে দেয় আমি জুতোর মালা পরে যাব। তাকে মোবাইল খুলতেই হবে, মুখে মুখে অঙ্ক করতে পারবে না। বর্ধমানে একটা ওষুধ দোকান আছে, যে ভদ্রলোক বসে আছে 75 বছর বয়স হবে, তিনি মানে ভেলোরের ওষুধ তার দোকানে পাওয়া যায়, বর্ধমানের সব থেকে বড় দোকান, শ্রীচরণ সাধু দোকানটার নাম। তো আমি একবার আমার মায়ের ওষুধ আনতে গেছি, তো আমি পেপারটা দিলাম, ওষুধ দিয়ে দিয়েছে। এরপর তাকে বলছি দাদা একবার ক্যালকুলেটরে আমার হিসাবটা দেখলেন না, আমাকে এরকম করে তাকিয়ে দেখলেন, কত বয়স তোমার? আমি বললাম যে আমার বয়স 34 বছর। বলছে তোমরা মূর্খ গো, তোমরা ভালো লোক না, তোমরা লোক চিনোনি। কেন? বলে দাঁড়াও হিসাবটা বলে দিচ্ছি, 725 টাকা।
কথাটা বুঝতে পারেননি? জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো আমাদের বাচ্চা চারা আছে, আল্লাহ যাদিকে এত জ্ঞান দিয়েছে। এখনকার দেখুন, এখনকার যুবকরা বলে আপনাদের জন্য, যারা আমার বাচ্চাটা আছেন এরা ভালো কোরআন হাদিস জানে না, বলে না, বলে না, এরা ভালো নামাজ জানে না, কিন্তু কোরআন তারা শুনে যাও। যারা মনে করছো আমার বাচ্চাটা নামাজ জানে না, দিন জানে না, তারা কোরআন শুনেলেন কিয়ামতের দিনটার কথা। আল্লাহ কোরআনে বললেন, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এটা কিন্তু কোরআন। হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে তোমাদের পূর্ববর্তীরা আগে জান্নাতে যাবে, তোমরা পরে যাবে। তাদের মধ্যে বেশি সংখ্যক লোক আর তোমাদের মধ্যে মুষ্টিকত অল্প লোক জান্নাতে প্রবেশ করবে। আখরি জামানা। আমাদের বাপ দাদা যারা চলে গেছে তারা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, কোরআনের সূরাটা ভালো জানতো না, দোয়াটা ভালো জানতো না, দিলটা ছিল পরিষ্কার। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি তাহাজ্জুদ গুজার হয় আর দিলেতে যদি ময়লা থাকে, পেরুবার রাস্তা পাবে না। এটা লিখে নিয়ে যান। এইটাই বুঝাতে চাইছি আমি, যে দিলকে পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আকীদা ঠিক রাখবে। বেঈমান কাফেররা যতই রাসূলের জন্য বলুক, আমাদের দিল আর দিমাগে কখনো রাসূলের বিরুদ্ধে এতটুকু ঘৃণা আনবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বড় কষ্টের বিষয়। আমি আপনাদের কাছে একটা একটা করে আলোচনা করছি। কি বয়ান করেছিলাম? এই মোবাইলের দ্বারা অসুস্থ হয়ে যুবকরা বেশিরভাগ রাত কাটায়। অনেক যুবক, বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা, তারা পর্ন ভিডিওতে মত্ত হয়ে যাচ্ছে। এর পরিণাম কি বলে দিই, শুনেলেন? হাদিস শোনাচ্ছি, বুখারী শরীফ 5885 নম্বর হাদিস। কত বললাম? 5885 নম্বর হাদিস। আজকে দেখুন, ইনার পোশাক লম্বা জামা, ঠিক কি না? আমার পোশাক কি? আমাকে আপনারা ভালোবেসে দাওয়াত দিয়েছেন না রেগে? ভালোবেসে দাওয়াত দিয়েছেন। কোরআন হাদিস শুনবো, সেটার প্রতি আমল করব, এই নিয়তে। তাহলে এতদিন হুজুরদের জলসা শুনে সবাই পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা আর হলো না, ঠিক কি না? কথা বলেন। আমার বাপের জীবন থেকে, আমার পড়ার কাল থেকে আমি শুনছি আমার আব্বাজি জলসা করে। আজকে আমার আব্বাজির 52 বছর জলসা করা হলো। গোলাম আহমদ মুর্তজা সাহেব, আমার মরহুম বাবাজি, আল্লাহ জান্নাতি করুক, তিনার সঙ্গে আমার আব্বাজি জলসা করেছে। আজকে আমি জানেন, আমার জীবনে আল্লাহ এমন সময় দিয়েছে, আমি আমার আব্বাজির সাথেও জলসা করলাম, আমি গোলাম আহমদ মুর্তজা, মরহুম মুর্তজা সাহেবের সাথেও জলসা করার তৌফিক আল্লাহ আমাকে দিল। এই জওয়ানা, এই বয়সে আমি বহু উলামাদের সঙ্গে জলসা করলাম। জলসা করে লাভ কি হলো? আপনি অনুসারী হলে, এই যুবকরা আমরা জলসায় গেলে বলে, হুজুর একটা সেলফি লুবো। ফটো তো আমাদের তুলে অনুসরণ করে হারামের আওলাদদের, ফিল্মের আর্টিস্টদের, যেভাবে চুল কাটে, যেভাবে দাড়ি কাটে, যেভাবে সবকিছু। কালকে আমি কোথায় ছিলাম জানেন? 24 পরগনায় ছিলাম, দক্ষিণে গড়িয়া। গড়িয়া জানেন না? দক্ষিণ 24 পরগনা গড়িয়া, গড়িয়াতে ছিলাম। তো আমি কামরায় ছিলাম, একটা সুন্দর দেখতে লম্বা ফিগারওয়ালা ছেলে এলো, মোস্টা পাঞ্জাবিদের মতো রেখেছে, এরকম বড়, দাড়িটার ডিজাইন করা। তো আমার সঙ্গে বললে, হুজুর ছবি তুলবো। আমি বললাম, ছবি আমার সঙ্গে তুলো, এটা মানলাম। তুমি হয়তো গিয়ে তোমার গার্লফ্রেন্ডকে দেখাবে, বাড়িতে মাকে দেখাবে, এই দেখো হুজুরের সাথে ছবি তুলেছি। ছবি তুলে লাভ হবে না বাবা। ছবি তুলে তখন লাভ হবে যে ইয়াসিন সাহেবের ছবিটা দেখবো, তিনার পোশাক পরিচ্ছদ কেমন, তিনার আখলাক কেমন, তিনার চুলটা কেমন, তিনি দাড়ি রেখেছেন কিনা, সেইভাবে চলাফেরা করব, তবে তোমার লাভ হবে। না হলে ইয়াসিনের ফটো রেখে আর ফিল্মের আর্টিস্টদের অনুসরণ করবে, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আমি শওকতের বেটা বলে যাচ্ছি।